হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পূজাস ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি আজকে 500 একাদশী ব্রত মাহাত্ম্যের কথা আমরা পাঠ করব। আপনারা অবশ্যই দয়া করে একটিবার শ্রবণ করবেন এই ব্রত কথা। তো চলুন বেশি দেরি না করে আমাদের এই ব্রত কথা আমরা শুরু করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। 14 সেপ্টেম্বর 2024 ভাদ্র মাসে আজ শনিবার শ্রী শ্রী 500 একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা পাঠ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে আরেকটি ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। তো চলুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী 500 পরিবর্তনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের 500 একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি? এবং এই ব্রত পালনে বা কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহা পুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞর থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোকও প্রাপ্ত হন। সায়িত ভগবান এই তিথিতে 500 পরিবর্তন করেন, তাই এর নাম 500 একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা 500 পরিবর্তন করেন, আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিশেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম।
সেই তুচ্ছ থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখনই আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। পার্শ্ব একাদশী এই ব্রত পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল একই দিনে পাওয়া যায়। তাই সময় নষ্ট না করে আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন আর সকলকে ভালো রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।